এনএসজি কে যে এই ধরনের ঘটনায় নাটককে বিশ্বাসযোগ্য করতে ব্যবহার করা রাজনীতি করা যায় সেটাও গতকাল দিল্লির বিজেপি দেখিয়ে দিয়েছে। এনএসজি কে যে এই ধরনের ঘটনায় নাটককে বিশ্বাসযোগ্য করতে ব্যবহার করা রাজনীতি করা যায় সেটাও গতকাল দিল্লির বিজেপি দেখিয়ে দিয়েছে। কে বা কারা কোনো এক নির্জন জায়গায় একটি বাড়িতে গুটি কয়েক কিছু লিখে গেছিল এবং সিবিআই শেষ পর্যন্ত এনএসজি সেসব নাকি উদ্ধার করেছে, তারা করতে গেছিলেন। এবং এনএসজি কে যে এই ধরনের ঘটনায় নাটককে বিশ্বাসযোগ্য করতে ব্যবহার করা রাজনীতি করা যায় সেটাও গতকাল দিল্লির বিজেপি দেখিয়ে দিয়েছে। তো আজ একই জেলার অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীন হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ পঞ্চায়েত, যেখানে বিজেপির দখলে আছে বা বিজেপির শক্তি তুলনামূলকভাবে বেশি, সেখানে খুব পরিচিত বিজেপি নেতা নিমাই দাস, সেই নিমাই দাসের বাড়িতে, তার ভাইয়ের বাড়িতে, নিমাই দাসের ঘনিষ্ঠ লোকের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল। গুরুতর জখমের খবর আসছে। ব্লাস্ট এতটাই জোরদার যে বাড়িঘর ভেঙে পুড়ে একসা হয়েছে, সব ছিটকে গেছে। কি ফেটেছে? বোমা। কার বাড়িতে? নিমাই দাসের আত্মীয়। নিমাই দাসকে বিজেপির, নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায়? শীর্ষস্থানীয় বিজেপি নেতা, কখনো শুভেন্দু অধিকারী, কখনো বিএল সন্তোষ, এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ। তার বাড়িতে, তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ। এবার প্রশ্ন হচ্ছে যে নিমাই দাসের ঘনিষ্ঠের বাড়িতে যে বিস্ফোরণটি হলো, তো এখানে সিবিআই যাবে না, এনআইএ আসবে না, এনএসজি ঢুকবে না? এনএসজির ওই রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় টিভিতে ব্রেকিং নিউজ এগোচ্ছে, কি একটা যেন যন্ত্র, তো সেগুলো দেখা যাবে না? কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। ওই এলাকাটায় বিজেপির পঞ্চায়েত আছে, সেখানকার নেতা নিমাই দাস। নিমাই দাস সমস্ত ব্যাপারে প্রথম সারিতে, মঞ্চের ছবিতে দেখা যায়। তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ হয়ে গেল। এলাকার সূত্র বলছে, সোর্স সূত্র বলছে, এতটাই শক্তিশালী বোমা টোমা সব রাখা ছিল যে এই প্রবল গরমে চাপাচাপিতে বিস্ফোরণ হয়ে গিয়েছে। এবং প্রথমে নাকি বিজেপি সমর্থকরা সেই বাড়ি টাড়ি ঘিরে টিরে ছিল পুলিশ আসার আগে। ফলে সেখানে আরো এমন অনেক কিছু আগ্নেয়াস্ত্র বা থাকার অভিযোগ আসছে যেগুলো সরিয়ে ফেলা হয়েছে পুলিশ আসার আগে, তদন্ত শুরুর আগেই, অনেকটা ভেতরে বাড়িটা। তো তাহলে কি দাঁড়ালো? সন্দেশখালীতে গতকাল একটি পরিত্যক্ত বাড়ি, কার বা কিসের বাড়ি, সেখান থেকে হঠাৎ গুটি কয়েক পিস্তল পাওয়া গেল, গোটা কয়েক কার্তুজ পাওয়া গেল, আর বিস্ফোরকের নামে কি কি পাওয়া গেল সেটা কেউ দেখতে পেল না। অনেক দূরে ফুসফাস আওয়াজ হলো, বলা হলো সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আর আজকে বিজেপির লোকের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল এবং সেই বাড়িটা ঘিরে রেখে আরো যা যা ছিল সেগুলোকে সব লুকিয়ে ফেলা হলো, সরিয়ে ফেলা হলো। এক ঝলক ছবিগুলো আমরা দেখব, এক ঝলক ছবিগুলো দেখে আমরা আবার ফিরছি মূল বিষয়। একবার ছবিগুলো দেখে নিন। এই যে ছবিগুলো,
এগুলো হচ্ছে এই নিমাই দাস হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিভিন্ন কর্মসূচিতে বিজেপি নেতা বিএল সন্তোষ থেকে শুরু করে বিস্ফোরণে বাড়িটার এই অবস্থা হয়েছে, সব ভেঙে চুরে গেছে, ফেটে গেছে, পুড়ে গিয়েছে। বিস্ফোরণ স্থলে নিমাই দাস নিজে উপস্থিত, নিমাই দাস নিজেও আবার ওখানে দেখা যাচ্ছে তাকে। শুভেন্দু অধিকারী চোরের মায়ের বলো গলা চেঁচাচ্ছে, পাশে নিমাই দাস। ফলে আমরা বলছি অবিলম্বে নিমাই দাসকে অ্যারেস্ট করতে হবে, নিমাই দাসকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং খুব অর্গানাইজড ওয়েতে ওখানে বোমা অস্ত্র সরবরাহ হচ্ছিল কিনা, নিমাই দাস যাদের যাদের সঙ্গে জড়িত, যাদের যাদের পৃষ্ঠপোষকতায় আছেন তাদের জেরা করতে হবে, প্রয়োজনে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। আর এই গ্যাংটাই ওই এলাকার বিভিন্ন জায়গায় অস্ত্র রাখছে কিনা, বোমা রাখছে কিনা, পরে আবার নিজেদেরই সিবিআই আর এনআইএ কে দিয়ে বা এনএসজে কে দিয়ে উদ্ধার করে তৃণমূলের দিকে তাকিয়ে এই সমস্ত বদনাম করছে কিনা সেটাও দেখতে হবে। এই তৃণমূলের দিকে আঙুল তুলতে একটা অব্যবহৃত বাড়িতে কে কি রেখে দিয়ে এলো কেউ দেখলো না, সেটা নাকি উদ্ধার হলো বলে তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া হলো। এনএসজি নেবে গেল, এনএসজি ভাবা যায়? এনএসজির অপব্যবহার অতি নাটকীয় দেখাতে হবে, বাংলা এবং দেশে দেখাতে হবে এনএসজি নামছে। আরে দুদিন বাদে তো দেখবো কালী পুজোর দিন দোকানে দোকানে চকলেট বোমা খুঁজতে এনএসজি কে পাঠাবে এরা। দেওয়ালি, কালী পুজোয় দোকানে চকলেট বোম খুঁজতে তো এনএসজি কে পাঠাবে এবার দিল্লি। কারা রেখেছিল অস্ত্র? আমরা বলছি যারা রেখেছিল তারাই উদ্ধার করিয়েছে। কারা রেখেছিল বোমা, কারা রেখেছিল রিভলভার, কারা রেখেছিল কার্তুজ? আর আজ বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যেসব সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যে এটা তাদের কাজ, ফলে গতকালের ঘটনাও তাদেরই সাজিয়ে দেয়া কিনা, এই একই র্যাকেট কাজ করছে। খারাপ জিনিস হলে বক্তৃতা কারা করছে? বিজেপি নেতারা করছে, সিপিএম নেতারা করছে, কংগ্রেস নেতারা করছে, মেলাইন করার ইস্যু তৈরি করার জন্য তারাই এই সব নিমাই দাসের মতো নেতার চারপাশে সাঙ্গপাঙ্গদের দিয়ে এই কাজগুলো করিয়েছে। আমরা সেগুলো তদন্ত চাই।